মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অনেকটা উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ঘরে বসে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করি। তো সেখানে আমাকে অনেক আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কিভাবে কাজটা করো, আর অনেকে আবার জিজ্ঞাসা করছিল যে আপু আপনার বাড়ি কোথায়। তো আমার বাড়ি ইন্ডিয়ায়, জলপাইগুড়ি জেলায়। আর আমি যে কাজটা করি সেটা হলো শিলিগুড়িতে। আমাদের অফিস রয়েছে তিনটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি আর হচ্ছে বাগডোগরা। তো এই তিন জায়গায় কিন্তু আমাদের অফিস রয়েছে। তো আমার যেহেতু শিলিগুড়িটা অনেকটাই কাছে, তো সেজন্য আমি সেই অফিসেই কাজ করি। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপুর বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। তো আপু হচ্ছে কাজ করার অনেক ইচ্ছা যে কাজটা করবে, কিন্তু নদিয়া জেলা থেকে তো এখানে আসতে অনেকটা সময় লাগবে। তো সেজন্য হয়তো আপুর পক্ষে সম্ভব হবে না, কারণ এখানে যেহেতু মাসে মাসে টাকাটা জমা করতে হয়, সেজন্য কিন্তু প্রত্যেক মাসেই আসতে হবে। তো আপুর পক্ষে তো এখানে আসা সম্ভব হবে না, কারণ নদিয়া থেকে কিন্তু আমাদের শিলিগুড়ি অনেকটাই দূরে। তো সেজন্য হয়তো এটা সম্ভব হবে না। তো যাদের বাড়ি এই যে শিলিগুড়ির আশেপাশে, তারা অবশ্যই চাইলে এই কাজটা করতে পারেন। আর জলপাইগুড়ি, বাগডোগরা এই জায়গাগুলোর আশেপাশে যদি কারো বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চাইলে এই কাজটা করতে পারে। একেবারে আমি কিন্তু ঘরে বসে মোবাইলের দ্বারা এই কাজটা করে থাকি। তবে এই যে মাসে মাসে কিন্তু সেখানে যেতে হবে অফিসে টাকাটা শুধু জমা করার জন্য। তবে আমার যেহেতু সিনিয়র ম্যাডাম রয়েছে, তো ওরাই কিন্তু বেশিরভাগ সময় গিয়ে থাকে। আমি যেহেতু খুব একটা বাইরে যাই না, বা আমার হাজব্যান্ড খুব একটা বাইরে যেতে দেয় না, তো সেজন্য আমার বাড়িতে যেহেতু কেউ নেই, তো আমি একাই। তো সেজন্য কিন্তু বাইরে যাওয়া খুব একটা সম্ভব হয় না। তো আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে, আমি কিন্তু বেশিরভাগ সময় সেই ম্যাডামকে দিয়ে থাকি, আর ম্যাডাম কিন্তু জমা করে দিয়ে আসে। তো আমি যে কাজটা করি, তো সেই কাজটা সম্পর্কে এখন বলছি। এটা কিন্তু মাল্টি লেভেল জুয়েলার্স। তো এখানে কিন্তু সোনার বিজনেস, তো সেখানে কিন্তু আমি কাজ করি। তো প্রত্যেক মাসে মাসে কিন্তু এখানে টাকা জমা করি। তো আমার অনেক এজেন্ট রয়েছে, আবার অনেকে এখানে পলিসি বই করতে পারে, মাসে মাসে টাকা জমা করতে পারে। আর যখন সব টাকা একসাথে হয়ে যায়, সেখানে 1 বছরের আছে, 1.5 বছর আছে। তো সেখানে যখন কমপ্লিট হয়ে যায় 1 বছর বা 1.5 বছর, তো সেখান থেকে সেই টাকাটা নিয়ে কিন্তু সোনা কিনতে পারবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু একবারে সোনা কেনা সম্ভব নয়। তো এইভাবে কিন্তু মাসে মাসে একটু একটু করে টাকা জমিয়ে আমরা চাইলে অবশ্যই এভাবে সোনার কিনতে পারি। আর এখন বাজারে যে সোনার দাম কি বলবো, প্রচুর পরিমাণে দাম। তো এখন কিন্তু আমাদের পক্ষে সোনা কেনা একেবারে অসম্ভব। তো সেজন্য মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য বা অসহায় মানুষদের জন্য অবশ্যই কিন্তু এই প্রকল্পটা অনেক বেশি ভালো, এই কাজটা অনেক বেশি ভালো। আমরা চাইলে কিন্তু ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারি, বা অনেক সোনাও কিন্তু বানাতে পারি এখানে কাজ করে। আমি কিন্তু মাসে মাসে এখানে সত্যি অনেক ভালো ইনকাম করতে পারি, আর একেবারে বাড়িতে বসে খুব একটা বাইরে কিন্তু যেতে হয় না। তবে এই কাজটা যারা বাইরে বের হয়ে করে, তারা কিন্তু আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। আর আমি যেহেতু সংসারে একা থাকি, তো খুব একটা বাইরে যেতে পারি না, বা আমি কোথাও যেতে পারি না, হয়তো বাবার বাড়িতেও খুব একটা যেতে পারি না। তো সেজন্য কিন্তু আমি ঘরে বসে কাজটা করার চেষ্টা করি। আর আমাদের মতো যারা রয়েছে, যারা বাইরে বের হতে পারে না, তারা কিন্তু চাইলে অবশ্যই এই কাজটা করতে পারে। তো এখানে কিন্তু অনেক এজেন্ট রয়েছে, প্রায় 15,000 মহিলা কিন্তু এখানে কাজ করে, আর নিজে কিন্তু একেবারে স্বাবলম্বী হতে পারে এখানে কাজ করে। বর্তমান সমাজে কিন্তু মহিলাদের অবশ্যই স্বাবলম্বী হওয়া প্রয়োজন, কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে শুধু হাজব্যান্ডের একা ইনকামে কিন্তু একটা সংসার চালানো অনেকটাই মুশকিল। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো অনেকটাই মুশকিল, কারণ জিনিসপত্রের এত পরিমাণে দাম, আকাশ ছোঁয়া যাকে বলে, একেবারে হাত দেওয়াই যায় না। এই যে সবজি বাজার, কাঁচা সবজি এত পরিমাণে দাম, কি বলবো। কিন্তু কিছু তো করার নেই বলো, খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে, তাই না? তো সেজন্য অবশ্যই কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে চলতে হয়। একটা কাজ অবশ্যই কিন্তু করা উচিত আমার মতে, আমি যেটা মনে করি। আর এভাবে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত, কারণ ভবিষ্যতে কার কখন কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো অবশ্যই কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। আজকে হয়তো অনেক ভালো আছি, কালকে কিন্তু নাও থাকতে পারি। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের চলা উচিত, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি ভালো থাকা যায়। যতটুকু প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই লাগবে, আর প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কখনোই খরচ করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত খরচ করলে কিন্তু একটা সংসারে কখনোই উন্নতি আসে না। তো অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই খরচ করা উচিত, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, আর নিজের সংসারের জন্য অনেকটাই উন্নতি করতে পারবেন। তো আমি অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম।
তবে এভাবে কথা বলতে বলতে যদি কাজগুলো হয়ে যায় তাহলে কতই না ভালো হয়, তাই না? তো হয়তো বলেছি কথার সাথে সাথে কাজগুলো করে নিয়েছি, কিন্তু এই যে কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তো এদিকে কিন্তু হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিল, তো কিছু ফল নিয়ে এসেছিল আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল। তো আমাদের কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিনে করা হয়, কারণ যেহেতু বাজারটা একেবারে কাছে, সেজন্য কিন্তু খুব একটা বাজার একেবারে করা হয় না। শুধুমাত্র সবজি বাজারটা কিন্তু সপ্তাহে করা হয়, বাকি সব জিনিসগুলো কিন্তু আমাদের যেগুলো দরকার হয় শুধু সেটাই কিন্তু নিয়ে আসে। তো বললামই, আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা কিন্তু কখনোই চাইলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে পারে না। যতটুকু দরকার ততটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। আর জিনিসপত্রের যে পরিমাণে দাম কি বলবো, সেখানে তো বেশি জিনিস আনা একেবারেই মুশকিল। তো সেজন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে আসে। তো আমি কিন্তু ফলগুলো ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছিলাম। তবে আজকে কিন্তু আমার পছন্দের ফল ওখানে অরেঞ্জ নিয়ে এসেছিলো, যেটা আমার অনেক ভালো লাগে। আর শীতকালে এই প্রথম কিন্তু আমাদের এই অরেঞ্জটা নিয়ে আসলো। তো আমার আবিরও কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসে, আর তার সাথে আমিও। তো আজকে কিন্তু এখানে রুই মাছ নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু রান্না করব। তো এদিকে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, আর মাছগুলো ভাজতে দিয়ে কিন্তু আমি এদিকে ধনিয়া পাতাগুলো ভালো করে সুন্দর করে রেখে দিলাম। আর এইভাবে ধনিয়া পাতাগুলো একটু পানি দিয়ে রেখে দিলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর এমনি যদি আমি ধনিয়া পাতাগুলো রেখে দিই তাহলে কিন্তু খুব একটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর এইভাবে একটা কাপের মধ্যে কিছুটা পানি দিয়ে যদি ধনিয়াগুলো রাখা যায় সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এইভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। তবে আমার তো এখানে খুব একটা আনেনি, অল্পই এনেছে। এখানে আমার 2-3 দিন হবে, এর বেশি কিন্তু হবে না। 2-3টা রান্না করলে সেখানে দিলে কিন্তু শেষ হয়ে যাবে। তো অল্পটুকুই নিয়ে এসেছে। তো বললামই, আমার যেহেতু একেবারেই বাজারের সামনে বাড়ি, তো যখন যেটা দরকার হয় সেটা কিন্তু নিয়ে আসতে পারি। তো যাদের বাজার অনেক দূরে, যারা সব সময় যেতে পারে না, তারা কিন্তু চাইলে অবশ্যই এইভাবে ধনিয়া পাতা রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আমি যে টিপসগুলো ফলো করে অনেক ভালো থাকি, আমার সংসারের একটু হলেও উন্নতি আসে, তো সেই টিপসগুলো কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন গৃহিণী রয়েছে তাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। ছোট্ট এই জীবনে কিন্তু শেখার শেষ নেই। আমরা কিন্তু প্রতিদিন কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি, শেখার কিন্তু কোনো শেষ নেই, তাই না বন্ধুরা? আমরা সবার কাছ থেকে সত্যি কিছু না কিছু শিখেই চলেছি। আর এই ইউটিউবে আসার পরে যে আমি কত কিছু শিখেছি সেটা তো বলে বোঝানো যায় না, অনেক কিছুই শিখেছি। আমার অনেক প্রিয় আপুরা এত সুন্দর করে গুছিয়ে কাজ করে, সত্যি আমার অনেক ভালো লাগে। এত সুন্দর করে সমস্ত কিছু রান্না করে, আমার বেশ ভালো লাগে দেখতে। আমি কিন্তু আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখতে পারি, আর এখনও শিখেই চলেছি। আর সেই অনুযায়ী অবশ্যই কাজ করার চেষ্টা করি। হয়তো আমার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখছে, আর আমিও কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো এভাবেই কিন্তু চলছি, কারো না কারো কাছ থেকে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখেই চলেছি। তো সত্যি শেখার কিন্তু কোনো শেষ নেই, বা শেখার কোনো বয়স নেই। এভাবেই কিন্তু চলছে আমাদের জীবন। তো এইভাবে চলতেই থাকবে, হয়তো যতদিন বাঁচবো এভাবে কিন্তু চলতেই থাকবে। তো আমি কিন্তু ওদিকে তারপরে মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি মাছটা বানিয়েছি। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর মাছটা ভাজার সময় কি হয়েছিল, একটু মাছগুলো ভেঙে গিয়েছিল। তো যেহেতু একেবারে পুকুরের মাছ নিয়ে এসেছিল, তো এগুলো কিন্তু একেবারে বরফের মাছ না, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ পুকুরের মাছ। তো সেজন্যই কিন্তু একটু ভেঙে গেছিলো। তো যখন আমার হাজব্যান্ড মাছগুলো নিয়ে এসেছিল তখনই কিন্তু আমাকে বলেছিল যে মাছগুলো একটু হলেও ভেঙে যেতে পারে। যখন ও কিনেছিল তখনই সেখানে বলেছে যে মাছগুলো ভাজার সময় একটু হলেও ভেঙে যেতে পারে, কারণ এগুলো কিন্তু বরফের মাছ না, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো এটাই কিন্তু বলেছিল, আর দামটা অনেকটাই বেশি নিয়েছিল যেহেতু ফ্রেশ জিনিস। তো এই যে ফ্রেশ জিনিস খেতে গেলে কিন্তু একটু দামটা বেশি দিতে হয়, কিন্তু আমার মতে খাওয়ার জন্য তো এত কিছু, তাই না? তো অবশ্যই কিন্তু একটু হলেও ভালো খাওয়া উচিত। হয়তো সবসময় খাওয়া সম্ভব নয়, তবে মাঝে মধ্যে কিন্তু খেতেই হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ খাওয়ার জন্যই কিন্তু আমরা এত কিছুই করি, এত কাজ করি, এত পরিশ্রম করি, শুধুমাত্র কিন্তু ভালো থাকার জন্য আর ভালো খাওয়ার জন্য, তাই না? তো অবশ্যই কিন্তু মাঝে মধ্যে এভাবেই খাওয়া উচিত আমার মতে। যতই দাম হোক আর যাই হোক, নিজের ভালোর জন্য কিন্তু অবশ্যই এভাবে খাওয়া উচিত, আমি যেটা মনে করি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে এদিকে কিছু মশলা নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু ভরে নিলাম। আর একটা সংসারে সত্যি অনেক জিনিসের প্রয়োজন, শুধু যে একটা জিনিস লাগে সেটা কিন্তু না। একটা সংসারে থাকতে গেলে সত্যি অনেক জিনিসের প্রয়োজন। আর যে পরিমাণে জিনিসপত্রের দাম বললামই, তো এখানে যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলা যায় সত্যি সংসারে কখনোই উন্নতি সম্ভব নয়। আর সেজন্য অবশ্যই আমি এভাবে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আমার হাজবেন্ডের পাশাপাশি আমিও কিন্তু এভাবে কাজ করি, আর এভাবে কিন্তু আমি অনেক ভালো আছি। তো
যাই হোক, অনেক কথা বলেছি। তো ওইদিকে কিন্তু আমার রান্নাটা তারপরে কমপ্লিট হয়ে গেছিলো। তো মাছের বড়া দিয়ে দিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তবে সত্যি মাছটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল, কারণ আমার হাজবেন্ড বলেছে, তো সেজন্যই। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে যখন বলে যে রান্নাটা দারুণ হয়েছে। আমার যে কত আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না, সত্যি অনেক বেশি ভালো লাগে। তো তারপরে চলে গেছি একেবারে বিকেলের দিকে। তো বিকেলের দিকে কিছু ম্যাগি নিয়ে এসেছিলো, তো সেগুলো কিন্তু এখন এই যে গুছিয়ে রেখে দেবো। তো আমার আবির বলছিল ম্যাগি খাবে, তো সেজন্যই শুধু নিয়ে এসেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।